Hello friends, hope you are doing well wherever you are right now. একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সব ধর্ম মিথ্যা। অর্থাৎ একমাত্র কোরআন সত্য আর পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব মিথ্যা। এই রকম মনোভাবাপন্ন বা মানসিকতার ব্যক্তি, সেটা মুসলিম হতে পারেন এবং অমুসলিম হতে পারেন, তাদের মধ্যে কিন্তু এটি বেশ ডিপলি রুটেড হয়ে আছে, শেকড় কিন্তু জ্বরের মধ্যে চলে গিয়েছে একবারে, সেটি মানসিকতায়, এবং ফার্মলি সেখানে কিন্তু এমবেডেড হয়ে আছে যে একমাত্র ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য আর বাকি সব মিথ্যা। এই ধারণাটি অসংখ্য মুসলিম অনুগামীদের মধ্যে আছে, তাদের ধর্মকে কেন্দ্র করে। একই সত্য হিন্দুদের মধ্যেও অগণিত ব্যক্তিদের মধ্যে আছে যে একমাত্র সনাতন ধর্ম সত্য আর বাকি সব ধর্মে অসংখ্য প্রবলেমস, তারা ধর্ম জানে না। সেম একই সত্য ক্রিশ্চিয়ানিটিতেও আছে, যারা মনে করেন যে শুধু বাইবেল সত্য আর বাকি সব ধর্ম মিথ্যা। এরকম জুডাইজম থেকে শুরু করে পৃথিবীতে যত মেজর রিলিজিয়ান এসেছে, এই দাবিটির এবং বিশেষত সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে হয়ে আছে কিন্তু ইসলামে। এবং অসংখ্য আপনি ইসলামিক ধর্মীয় প্রচারক থেকে এবং বড় বড় ইভেন মডার্ন স্কলার, ইসলামিক স্কলাররাও কিন্তু এমনও মত কিন্তু প্রকাশ করেছে, যেটা আমরা কিন্তু দেখতে পাই বিভিন্ন বইয়ে। এই জিনিসটির আমরা একটি গভীর ধর্মীয়, দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং কিছুটা বৈজ্ঞানিক কিন্তু আমরা মূল্যায়ন করব, তদন্ত করব, দেখব যে কে কোথায় কতটা সত্য, কিভাবে সত্য। চলুন, এবং এটি আমি দেখার চেষ্টা করব প্রথমেই ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে। কোরআনে আল ইমরান সূরা, অর্থাৎ সূরা নম্বর 3, আল ইমরান সূরায় 85 নম্বর আয়াতে একটি বিখ্যাত আয়াত আছে, যে আয়াতটিকে কেন্দ্র করে কিন্তু বিভ্রান্তির শিকার হয়েছেন অসংখ্য মুসলিম এবং অমুসলিমরাও। কি আছে সে আয়াতে? সে আয়াতে বলা হচ্ছে, দ্য অনলি রিলিজিয়ন অ্যাকসেপ্টেবল টু আল্লাহ ইজ ইসলাম অ্যান্ড নো আদার রিলিজিয়ান্স। ভালো করে বুঝুন, এর মানে হচ্ছে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং ইসলাম ছাড়া আর অন্য কোনো ধর্ম কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং সত্য নয়। এই কথাটি সাধারণ মুসলিম বা অমুসলিম যখনই পড়বেন, বাহ্যিকভাবে তার প্রতিক্রিয়া হবে যে তাহলে আল্লাহ হয়তো ফার্মলি দৃঢ়ভাবে বলছেন যে একমাত্র ইসলাম সত্য এবং কোরআন সত্য, এবং কোরআনের যে মেসেঞ্জার, লাস্ট মেসেঞ্জার দ্য প্রফিট হজরত মোহাম্মদই সত্য আর বাকি সব ধর্ম মিথ্যা। এবং এটি ধর্মকে কেন্দ্র করে অসংখ্য জায়গায় বলা হয়েছে, এবং আমি একজন খুব জনপ্রিয় এবং বিতর্কিত ধর্মপ্রচারকেরও নাম বলবো, ডক্টর জাকির নায়েককেও জিজ্ঞাসা করা হয়েছিল, তো তাই তিনি বলেছিলেন যে কোরআন সম্বন্ধে যে 2-2 4 হচ্ছে কোরআন, আর 2-2 5 হচ্ছে বাকি রিলিজিয়ন। অর্থাৎ একমাত্র কোরআন সত্য আর ইসলাম সত্য, আর বাকি সব ধর্মগ্রন্থ 2-2 5 মানে বলতে বুঝিয়েছেন যে প্রবলেম আছে বা মিথ্যা। তো চলুন এটির ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আগে বিচার করি। তো আল্লাহ বলছেন একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম এবং অন্য কোনো ধর্ম নয়, এবং সাধারণ মুসলিম তাই ভাববেন। এবং এই ভাবনা থেকেই শুরু হয়েছে চারিদিকে ধর্মীয় অস্থিরতা, সাম্প্রদায়িক অস্থিরতা, বিভাজন, বিবাদ, কলহ থেকে শুরু করে নানান মৌলবাদ, গোঁড়ামি, উগ্রবাদের জন্ম হয়েছে। কিন্তু যারা এই আয়াতটি, অর্থাৎ সূরা আল ইমরান এবং 85 নম্বর আয়াতটি যারা বুঝে এই পথে গিয়েছেন, তারা আমি বলবো খুব সুপারফিশিয়ালি নলেজেবল লোক, বাহ্যিকভাবে কিছুটা ইনফরমেশন নিয়ে
তিনি কিন্তু বিভ্রান্তির পথে এবং আল্লাহ থেকেও এবং কোরআন থেকেও এবং প্রফেট হজরত মোহাম্মদের পথ থেকেও কিন্তু চলে গিয়েছেন ভুল পথে। তো চলুন কিভাবে এটার মূল্যায়ন করব। নাম্বার ওয়ান, আল্লাহ বলছেন যে একমাত্র ইসলামই গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম নয়। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে একটি অ্যারাবিক ওয়ার্ড। যে ইসলামই গ্রহণযোগ্য, অ্যারাবিক ওয়ার্ড, যে ইসলাম মানে হচ্ছে সারেন্ডার টু আল্লাহ অর সাবমিশন টু আল্লাহ অর ইল্ডিং টু আল্লাহ আর ওবেইং টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে সমর্পণ। তো কেউ যদি ভাবেন আক্ষরিক অর্থে যে আল্লাহর কাছে সমর্পণ ইসলাম যদি মানে হয়, আর আমি তো মুসলিম, তাহলে কি আমি আল্লাহর কাছে সমর্পণ করব? কিন্তু আল্লাহর কাছে আপনি সমর্পণ বা সারেন্ডার বা সাবমিট করবেন কিভাবে? একটি কোরআনের আয়াতে বলা হচ্ছে আল্লাহর মতো এই মহাবিশ্বে কোনো কিছু নেই, অর্থাৎ তার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। তাহলে এই মহাবিশ্ব কি? এই মহাবিশ্ব হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল ইউনিভার্স, স্যার আইনস্টাইনের রিলেটিভ আপেক্ষিক জগৎ। এই আপেক্ষিক জগতে আপনি কি দেখতে পাচ্ছেন? যেগুলোর কোনোটির মতো আল্লাহ নয়, অর্থাৎ আপনি ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, গাছপালা, পশু পাখি, উদ্ভিদ, প্রাণী, মানুষ থেকে শুরু করে আপনি যা দেখছেন, এয়ার, এনার্জি, বায়ু থেকে শুরু করে যত রকমের গ্র্যাভিটেশন ফোর্স থেকে শুরু করে যা দেখছেন, তার কোনোটির মতো কিন্তু আল্লাহ নয়। আপনার যা ভাষা আছে, অর্থাৎ অ্যারাবিক, ইংলিশ, হিন্দি যাই ভাষা আছে, তার কোনো শব্দের মতো কিন্তু তিনি নন। আপনার মাথাতে প্রচুর আইডিয়া আছে আল্লাহকে নিয়ে বা গডকে নিয়ে, তার কোনো ধারণার মতো কিন্তু দূর দূরান্ত সম্পর্ক নেই আল্লাহর। আপনি চিন্তন ছাড়া কল্পনা করতে পারবেন না। মাইন্ড, অর্থাৎ যদি ওয়ার্ডস না পায়, ভাষা না পায়, ল্যাঙ্গুয়েজ না পায়, তাহলে সে চিন্তা করতে অক্ষম। তাই মানুষের চিন্তার কারণ হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড, যার মাধ্যমে মানুষ ভাবতে সক্ষম। এবার মানুষ যখনই আল্লাহ সম্পর্কে কিছু ভাববেন, তখনই তার মাইন্ডে কিন্তু একটা ছবি, প্রতিবিম্ব, ইমেজ বা পিকচার বা ওয়ার্ড বা একটা মূর্ত একটি ধারণা চলে আসবে। কিন্তু যাই আপনি ভাববেন, তাই মাইস্টার একহার্ট জার্মান একজন দার্শনিক বলছেন যে গড সম্পর্কে আপনি যা ভাববেন তা অসত্য বা মিথ্যা। কারণ তিনি পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, তিনি ইউনিভার্সের টাইম এবং স্পেসের ঊর্ধ্বে, এই মহাবিশ্বে যা কিছু দৃশ্যমান ও অদৃশ্যমান দেখছেন তার মতো তিনি নন। তাহলে আপনি কার কাছে সারেন্ডার করছেন? অর্থাৎ আপনি যে সমর্পণ করছেন নিজেকে, সাবমিট করছেন কার কাছে, কোন দিকে, কিভাবে? তার মানে বোঝাতে চাইছেন এখানে আল্লাহ কোরআনে, সূরা ইমরানে, যে আমি যা বলেছি কোরআনে তার কাছে সারেন্ডার করো, তাহলেই আমার কাছে সারেন্ডার হয়ে গেল। কারণ আমি তো কোনো বস্তু, দ্রব্য, ব্যক্তি নই, আমি তো কোনো মানুষ নই, আল্লাহ তো কোনো দ্রব্য, ব্যক্তি, বস্তু বা মূর্তি বা কোনো ছবি নয়। তাহলে কার কাছে সারেন্ডার করবেন? যেদিকেই সারেন্ডার করবেন কিছু না কিছু ছবি, মূর্তি পেয়ে যাবেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে, মানুষ থেকে, ঘর বাড়ি, পশু পাখি থেকে, মেঘ বাতাস থেকে শুরু করে। তাহলে আল্লাহর কাছে আপনি কিন্তু আক্ষরিক অর্থে সারেন্ডার করতে পারছেন না। তাই আল্লাহ বলছেন যে ইসলাম যে ধর্ম দিলাম তোমাদের, এবং ইসলামই আমার কাছে একমাত্র সত্য, আর বাকি সব ধর্ম কিন্তু গ্রহণযোগ্য নয় আমার কাছে, কারণ সেগুলো ধর্ম আল্লাহর চোখে কিন্তু সত্য নয়। তিনি এক্স্যাক্টলি ঠিক বলছেন। কারণ ইসলাম মানে সারেন্ডার, সারেন্ডার মানে আল্লাহর কাছে, আল্লাহর কাছে মানে সারেন্ডার হচ্ছে কোরআনের কাছে। অর্থাৎ কোরআনে যে মেসেজেস আছে, যে আয়াত আছে, যে সূরা আছে, যা ব্যাখ্যা আছে, যা বলা হয়েছে, যা সাইন আছে, চিহ্ন আছে, ইঙ্গিত আছে, মেটাফোর আছে, রূপক আছে, অ্যালেগরি আছে, তার কাছে সারেন্ডার করো। অর্থাৎ আল্লাহর যে প্রদত্ত ডাইরেকশনস, নির্দেশাবলী, কথা, মেসেজেস, বার্তা, নৈতিকতা, পথ, যা যা তিনি বলেছেন তা তা পালন করাই হলো ইসলাম। আর যিনি পালন করেন সেগুলো তিনি হচ্ছেন মুসলিম। অর্থাৎ সেই ব্যক্তি মুসলিম, সেই ইন্ডিভিজুয়ালি হচ্ছে মুসলিম যিনি ইসলামকে ফলো করেন, মানে আল্লাহর প্রদত্ত নির্দেশিত পথে যিনি চলেন তিনি হচ্ছেন মুসলিম, অর্থাৎ ইসলামের অনুগামী। এবার কথা হচ্ছে, তাহলে কি ইসলামই একমাত্র সত্য আল্লাহর কাছে, আর বাকি সব ধর্ম কি মিথ্যা? তাই তো বলা হচ্ছে।
এখানে আছে গভীর গভীর মিনিং এবং খুব সূক্ষ্ম জগৎ আছে, যাকে ধ্যান মনন নীরবতা ছাড়া বোঝা সম্ভব নয়। কারণ আল্লাহ ইসলাম বলতে শুধু কোরআনকে বোঝাননি, অর্থাৎ এই যে কোরআন দেখছেন এবং যে আয়াতটি আমি পড়লাম সূরা আল ইমরান এবং 85 নম্বর আয়াত, ইসলাম বলতে ম্যাক্সিমাম অর্থাৎ 90, 95, 99% ব্যক্তি মনে করেন যে ইসলাম বলতে বোঝানো হয় যে মক্কা মদিনায় অর্থাৎ সৌদি আরবে যে ধর্মটি এসেছিল সেটি হয়তো ইসলাম, বা ইসলামের যিনি প্রফেট বা মেসেঞ্জার হজরত মোহাম্মদ, তিনি হয়তো শেষ পদ, বা তিনি হচ্ছেন আলফা অ্যান্ড ওমেগা, শুরু এবং শেষ, এবং কোরআনই হয়তো শেষ জিনিস, আর কিছু নেই। সেহেতু আমরা সৌদি আরবে যে কোরআন এসেছে এবং এই কোরআনের যিনি প্রফেট বা মেসেঞ্জার যিনি এসেছেন তার কথা বা তার জিনিসগুলো যদি আমরা ফলো করি তাহলেই মুসলিম হয়ে গেলাম, এবং তাহলেই সেটা ইসলাম। এবং এই কোরআন, ইসলাম এবং প্রফেট মোহাম্মদকে যিনি ফলো করেন না তিনি হয়তো অমুসলিম, এবং তিনি হয়তো অবিশ্বাসী বা নাস্তিক, বা তারা হচ্ছে ইসলামের বিরোধী বা কোরআনের বিরোধী, সেহেতু তারা মুসলিম নন, সেহেতু আমরা তাদেরকে আলাদা চোখে দেখব। এটা মোটেই ঘটনা নয়। চলুন এর ধর্মীয়, ঐতিহাসিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক তদন্তে যাওয়া যাক। ইসলাম হচ্ছে 1,24,000 প্রফেটের বা মেসেঞ্জারের বা রসুলের মাধ্যমে কিন্তু এসেছে এর ঐতিহাসিক, ধর্মীয় ঐতিহাসিক যাত্রা, অর্থাৎ সভ্যতার আদি থেকে। তাহলে শুধু ইসলাম কিন্তু সৌদি আরবের ইসলামের কথা বলা হচ্ছে না। এখানে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন রসুলকে, ওনার রসুলকে, প্রফেটকে, মেসেঞ্জারকে, যে হে রসুল, তোমাকে যা বলা হচ্ছে তা কিন্তু তোমার পূর্ববর্তী রসুলগণকে আগেই কিন্তু বলে দেওয়া হয়েছে, যুগে যুগে, বিভিন্ন সময়ে, সভ্যতায়। তার মানে বুঝছেন ইসলাম কোনটা? ইসলাম কিন্তু কোরআনের ইসলাম শুধু নয়, বা সৌদি আরবের শুধু ইসলাম নয়, বা প্রফেট মোহাম্মদ, হজরত মোহাম্মদের ইসলাম নয়। এই ইসলাম 1,24,000 মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু ব্যক্ত হয়েছে বা নাজিল হয়েছে। সেই সমস্ত রিলিজিয়ান কিন্তু যেগুলো এসছে তাদের মধ্যে সবই হচ্ছে ইসলাম। এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, যে কোরআনের যে ইসলাম সবাই ধরে নিয়েছে যে কোরআনেরই ইসলামের কথা বলা হচ্ছে, সেহেতু আমরা এই ইসলামকেই ফলো করি এবং এই প্রফেটকেই ফলো করি এবং এই আল্লাহকেই ফলো করি এবং এই বই কোরআনকেই ফলো করি, তাহলেই হয়তো ইসলাম হয়ে গেল। এবং বাকি ধর্মের লোকেরা যেহেতু সৌদি আরবের কোরআনকে মানেন না, সেহেতু তারা যেহেতু অন্য ধর্মের লোক, তারা কিন্তু অমুসলিম, অবিশ্বাসী, বা তারা খারাপ লোক, বা তারা সত্য পথ থেকে ভ্রষ্ট। এটা সম্পূর্ণ ভুল। কারণ রসুলকে তিনি বলছেন বিভিন্ন জায়গায় কোরআনে যে আপনারও আগে আমি অসংখ্য আপনার পূর্ববর্তী রসুলগণকে, প্রফেটসকে, মেসেঞ্জার্সকে যুগে যুগে আমি কিন্তু ইসলাম দিয়ে এসেছি। তাহলে ইসলাম কি আর মুসলিম কে? ইসলাম হচ্ছে আল্লাহকে যে মানে, অর্থাৎ সারেন্ডার টু আল্লাহ। তাহলে আল্লাহকে মানে এমন লোকের সংখ্যা তো অগণিত আছে, অসংখ্য। আল্লাহ কি আগে বুঝতে হবে। এটা অ্যারাবিক ওয়ার্ড, মানে কেউ ধরে নিতে পারেন যে এটা সৌদি আরবের আল্লাহ, বা একটি বিশেষ আল্লাহ, বা বিশেষ গড, বা বিশেষ জিনিস। তিনি সম্পূর্ণ অন্যান্য গডের থেকে কিন্তু তিনি আলাদা, যেগুলো মেজর ধর্মগ্রন্থ এসেছে পৃথিবীতে। এই জায়গাটি বিভ্রান্তিমূলক এবং অনেকে ভুল বুঝেছে, ভুল ব্যাখ্যা করেছে যে এই আল্লাহ কিন্তু সেই আল্লাহ, এর নাম আল্লাহ যেহেতু অ্যারাবিক ওয়ার্ডে বলা হয়েছে। যেমন আমি বললাম যে আপনি আকাশকে আপনি স্কাই বলতে পারেন ইংলিশ দিয়ে, আপনি বাংলা আকাশ বলতে পারেন, গগন বলতে পারেন, কিন্তু রিয়ালিটি কিন্তু এক। অর্থাৎ আপনি যে কোনো পদার্থকে নাম যাই দেন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে শুরু করে আপনি যা খুশি নাম দিতে পারেন, কিন্তু ইলেকট্রনের যে সত্তা বা তার বৈশিষ্ট্য কিন্তু একই।
নাম ডাইভার্স হতে পারে, বিবিধ হতে পারে, অ্যারাবিক থেকে বিবিধ হবে, পার্সিয়ান থেকে বিভিন্ন হবে, জাপানিজ, চাইনিজ থেকে বাংলা, হিন্দি থেকে বিভিন্ন ভাষা হতে পারে ওর। কিন্তু আল্লাহ যখনই বলছেন যে অন্য ধর্মের লোকেরা তো আল্লাহ বলছেন না, সেহেতু ওরা মুসলিম নয়, তারা ইসলাম মানেন না, সেহেতু তারা অসত্য পথে আছে, ভুল পথে আছে এবং তারা ধর্মভ্রষ্ট, ভুল ধারণা। আল্লাহ হলো কি জিনিস? অব্যক্ত অদৃশ্য শক্তি, যার মতো আমি একটু আগে একটি আয়াতে বললাম যে কোনো কিছুই নেই। সেম কথা ঋগ্বেদে বলা হয়েছে ব্রহ্ম সম্পর্কে, নট ব্রহ্মা। ব্রহ্মা মানে গড, অর্থাৎ দেবতা, তিনি নন। ব্রহ্ম অর্থাৎ একটি প্রিন্সিপাল, একটি সত্তা, অব্যক্ত সত্তা। সেম কথা কোরআনের আছে ঋগ্বেদে যে ব্রহ্মের মতো কোনো কিছু নেই এই মহাবিশ্বে। একই কথা, একই ব্যাখ্যা। তাহলে এই ব্রহ্ম এবং আল্লাহ কিন্তু একই জিনিস। গড যাকে বলছে বাইবেলে, সেও একই জিনিস। নাম ডাইভার্স, ডাইভার্স বিভিন্ন, কারণ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আলাদা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আলাদা, ইংলিশ আলাদা, অ্যারামিক আলাদা, হিব্রু আলাদা, ল্যাটিন আলাদা, গ্রিক আলাদা। তাহলে আল্লাহর যে সত্তাকে বলা হচ্ছে, মেন রিয়ালিটিকে বলা হচ্ছে, তার প্রকৃত বাস্তবতাকে বলা হচ্ছে, তিনি কিন্তু একটি। ভাষার ভিন্নতার জন্য বিভিন্ন দেশের, তিনি কিন্তু সবার মস্তিষ্কে ভিন্ন ভিন্ন কিন্তু ইমপ্রেশনের জন্ম দিচ্ছে, বা ইমেজেসের জন্ম দিচ্ছে, বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্ম দিচ্ছে। কিন্তু আপনাকে ভাষাকে জয় করতে হবে, প্রথম জিনিস। অর্থাৎ ইউ হ্যাভ টু সারপাস দ্য ব্যারিয়ার অফ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ভাষায় আটকে যান তাহলে শেষ। আপনি কোনোদিনই আধ্যাত্মিক, দার্শনিক বা মিস্টিক, অতীন্দ্রিয়বাদী কিছুই হতে পারবেন না। আপনি একজন নিখুঁত ধার্মিক হতে পারবেন না যদি ভাষায় থেকে যান। কারণ ভাষাকেই তো বেরোতে পারেননি আপনি, ভাষা থেকে ভাষাকেই তো জয় করতে পারেননি তার বাধাকে। তাই আল্লাহ হচ্ছে সেই অব্যক্ত সত্য, যে অব্যক্ত সত্য ঋগ্বেদে আছে, বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টে আছে। তাহলে এবার আসছি আল্লাহকে যে মানে, সে কে? মুসলিম। তো প্রত্যেক যারা সৎ, ডেডিকেটেড, আধ্যাত্মিক হিন্দু আছে, প্রত্যেকে হচ্ছে মুসলিম। মুসলিম একটি অ্যারাবিক ওয়ার্ড মাত্র, যিনি আল্লাহর কাছে সারেন্ডার করেন বা আল্লাহকে মানেন, আল্লাহর নির্দেশিত পথে চলেন, তিনি মুসলিম। তো মুসলিম সেই আকাশের মতোই বললাম, একটি জাস্ট আইডেন্টিটিক্যাল শব্দ, একটি ল্যাঙ্গুয়েজ, জাস্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটির মানে কিন্তু হচ্ছে যিনি আল্লাহকে মানেন, যিনি গডকে মানেন, যিনি ব্রহ্মকে মানেন, তিনি মুসলিম। তাই প্রত্যেক হিন্দু যিনি ব্রহ্মকে মানেন এবং ব্রহ্মের নির্দেশিত পথে চলে, তিনিও মুসলিম। প্রত্যেক খ্রিস্টিয়ানও মুসলিম। একটি হলো যেটি আল্লাহর ব্যাপারে। এবং ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ। আল্লাহর নির্দেশিত পথ 1,24,000 পয়গম্বর বা রসুলের মাধ্যমে বা মেসেঞ্জার বা প্রফিটসের মাধ্যমে যুগে যুগে দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছেন আরো একটি আয়াতে যে আমি কিন্তু মেসেজ যে দিচ্ছি, আমি সেই মেসেজ কিন্তু ডাইভার্স ফর্মসে দিয়েছি, ভেরিয়াস ফর্মসে, অর্থাৎ বিভিন্ন আকারে এবং রূপে। আকার এবং রূপ বুঝছেন তো? অর্থাৎ কখনো সেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা অ্যারামিক হতে পারে, হিব্রু হতে পারে, ল্যাটিন হতে পারে, সেটা সংস্কৃত হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা যে কোনো ভাষা হতে পারে। আমি বিভিন্ন রূপে, বিভিন্ন ফর্মে কিন্তু আমি কিন্তু মেসেজ পাঠিয়েছি যুগে যুগে। তাহলে পূর্ববর্তী মেসেঞ্জার যারা ধর্মগ্রন্থ নিয়ে এসেছিলেন লিখিত বা অলিখিত আকারে, প্রত্যেকটি ধর্মগ্রন্থ সত্য, কারণ সবগুলো হচ্ছে আল্লাহর নির্দেশিত এবং আল্লাহই কিন্তু পাঠিয়েছিলেন, রেভেলেশন বা নাজিল হয়েছিল। এবার কথা হচ্ছে যে মেসেঞ্জার বা প্রফিট, এখানেও আপনারা কিন্তু রসুল, এইখানেও শব্দে আটকে যাচ্ছে, যে শব্দগত বাধা। এই যে বেদের ঋষিরা, এরা কি রসুল বা মেসেঞ্জার বা প্রফিট? যীশু খ্রিস্ট, মোজেস থেকে শুরু করে হাজারো কোটি কোটি লোক আছে, তারা কি রসুল? সবাই রসুল। সেটা বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ, কালচার, জিওগ্রাফির উপর ডিপেন্ড করে শব্দ তৈরি হয়। অর্থাৎ সেই আব্রাহামিক ট্র্যাডিশন, অর্থাৎ
আদম থেকে শুরু করে হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামের যুগ পর্যন্ত যে ট্র্যাডিশন এসছে, সেখানে কিন্তু হাজারো ভাষা এসছে। সেখানে রসুল ছিল না, অন্য কিছু ছিল। সেখানে আল্লাহ ছিল না, নাম অন্য কিছু ছিল। সেখানে ইসলাম ছিল না, অন্য কিছু, কিন্তু সত্য ছিল সেটাই। অর্থাৎ ইসলামের যা সত্য, মুসলিম হওয়ার যা সত্য, আল্লাহর হওয়ার যা সত্য, সে সত্য কিন্তু এক। সেখানে প্রফিট বলা হচ্ছে তার যেহেতু অ্যারাবিক পটভূমিকার উপরে ভিত্তি করে, সাংস্কৃতিক সামাজিক পটভূমিকার উপরে ভিত্তি করে, ভাষাতাত্ত্বিক পটভূমিকার উপর ভিত্তি করে তাকে রিকগনাইজ করা হচ্ছে প্রফিট হিসাবে, মেসেঞ্জার হিসাবে। কোথাও করা হচ্ছে তাকে ঋষি। কিসের উপর ভিত্তি করে? সেই একই জিনিসই, অর্থাৎ যিনি পথ দেখান, যিনি সুপ্রিম সর্বোচ্চ এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত রহস্য নিয়ে এসে মানব সম্প্রদায়কে আলোকিত করেন সেই ইনফরমেশন ডেটা দিয়ে, যে সত্য পথে চলো। এবার ইসলাম অর্থাৎ মুসলিম আর কোরআন আর আল্লাহর পথ কি নির্দেশিত আলাদা ঋগ্বেদ থেকে, বাইবেল থেকে বা জুডাইজম জুরাস্ট্রিয়ানিজম থেকে সম্পূর্ণ পথ আলাদা না? একই পথ। কিভাবে বুঝবেন? অর্থাৎ আল্লাহর কাছে সারেন্ডার মানে যদি ইসলাম হয়, মানে হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে চলো। আল্লাহর নির্দেশিত পথ কি? কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াত আছে। মা বাবার সেবা করো, মিথ্যা কথা চলবে না, অহংকারী ব্যক্তিকে আল্লাহ সহ্য করে না, গরিবদের দেখো, নিপীড়িতদের দেখো, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করো, ন্যায় প্রতিষ্ঠা করো, নম্র হও, সাহসী হও, জ্ঞানী হও, সত্যবাদী হও, সৎ হও। এই চারটির বাইরে কি কোনো মেসেজ আছে কোনো ধর্মগ্রন্থে? কোরআনও একই কথা আছে, কিন্তু তার বললেন যে আল্লাহ, যে আমি বিভিন্ন রূপে, ফর্মস এ ডাইভার্স রূপে কিন্তু আমি কিন্তু মেসেজ দিই। তাহলে মেসেজ, রূপ, আকার, বাহ্যিক তার রং, গঠন, প্রকৃতি, ভাষা, জীবন প্রণালী আলাদা আলাদা, কারণ প্রত্যেকের কালচারাল, লিঙ্গুইস্টিক, জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন। তাহলে আল্লাহর যে নির্দেশিত পথ, আল্লাহর নির্দেশিত পথ আপনি লিস্ট তৈরি করুন, অর্থাৎ নৈতিক লিস্ট, অর্থাৎ এথিক্স, মোরালিটি, যে খারাপ কাজ করো না, লোভ করো না, এটা করো না, সেটা করো না, কোনগুলো? যেগুলো তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বা সমাজে তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়। এবং অসংখ্য জায়গায় কোরআনে বলা হয়েছে, যেমন অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায় এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন, বিবাদ, কলহ সৃষ্টি করার চেষ্টা করেন, যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করো না। এই শব্দটি বহু জায়গায় আমি সাহিত্যে দেখেছি, বড় বড় নাস্তিকদের, আস্তিকদেরও, অনুগামীদেরও। কিন্তু ওখানে আরো অনেক আয়াত আছে যারা সেগুলোকে কিন্তু লুকিয়ে ফেলেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন কোরআনে, যে তুমি অমুসলিমদের সঙ্গে মেশো, কিন্তু এমনভাবে মেশো যাতে তার কাছে প্রমাণিত হয় তোমার ধর্মের শ্রেষ্ঠত্ব, যে তুমি সত্যি একজন ভালো ভদ্রলোক এবং ভালোভাবে ব্যবহার করো, অতি উৎকৃষ্ট ব্যবহার করো অমুসলিমের সাথে। অমুসলিম তোমার বন্ধু, তার সাথে ব্যবহার, তোমার আচার অনুষ্ঠান যাতে ভালো হয়, কারণ তুমি কিন্তু আল্লাহর অনুগামী। তুমি যদি খারাপ ব্যবহার করো অমুসলিমের সাথে, তাহলে আল্লাহ সম্পর্কে কিন্তু খারাপ বার্তা যাবে, কোরআন সম্পর্কে খারাপ বার্তা যাবে, হজরত মোহাম্মদ দ্য প্রফিট অফ ইসলামের সম্পর্কে কিন্তু খারাপ মেসেজ যাবে। তাই তুমি সাবধান হয়ে যাও, তুমি সাবধানে ব্যবহার করো অমুসলিমদের সাথে। তো অমুসলিম কারা? বলে দেওয়া হয়েছে যে মুসলিমরাই একমাত্র সৎ, সত্যবাদী নয়, সবই মুসলিম যারা গডে মানে। কোন গড? আমি বলেছি এই প্রকৃতির অব্যক্ত সত্য কিন্তু একটি, যাকে ইমানুয়েল কান্ট দার্শনিক বলছে নাও মেনন, অব্যক্ত সত্য, যাকে জানা যায় না। আর এই মহাবিশ্ব ইমানুয়েল কান্ট বলছে ফেনোমেনন, যা দেখছেন। এই জিনিসটি হচ্ছে আল্লাহ, এই জিনিসটি হচ্ছে গড। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্ম গ্রহণযোগ্য ইসলাম, অন্য কোনো ধর্ম নয়। তার মানেই হচ্ছে যে ইসলাম মানেই হচ্ছে আল্লাহকে মানা, ওবে করা, মেনে চলা। এবং আল্লাহকে কে মানে না? প্রত্যেক ধার্মিক ব্যক্তি আল্লাহকে মানে। তার তার বইয়ে, তার কালচারে, তার ভাষায় আল্লাহর নাম আলাদা, ব্রহ্ম কোথাও কোথাও বলছে গড। অর্থাৎ সেম জল, নাম ওয়াটার, পানি থেকে, বাড়ি থেকে শুরু করে হাজারো কনফিউশন সৃষ্টি করা হয়। সেম আকাশ, যে বলছেন যে স্কাই, আকাশ এবং গগন, কিন্তু লড়ছি কি নিয়ে? আমরা
লড়ছি বাহ্যিক ভিন্নতা নিয়ে। দেখতে আলাদা মনে হচ্ছে বাহ্যিকভাবে, তাই মনে হচ্ছে যারা মুসলিম নয় তারা আলাদা গ্রহের লোক, আলাদা প্রজাতির লোক। সেম জিনিস ঘটছে হিন্দুদেরও। যারা মনে করছেন যে যারা সনাতনী নয়, যারা মুসলিম, তারা ধর্মগ্রন্থ বোঝে না, তারা ভুল পথে আছে। ওরা কি দেখে মনে করছে? সাধারণ অনুগামীদের দেখে। তারা কিন্তু কোরআন পড়ছে না। হিন্দুদের 99.99% কোরআন পড়েনি, এবং মুসলিমদেরও 99.99% ব্যক্তি কিন্তু বাইবেল বা বেদ পড়েননি। সব শুনে শুনে, এবং বিভিন্ন বিকৃত ধর্ম প্রচারকদের, প্রত্যেক ধর্মেই বিকৃত ধর্ম প্রচারকদের সংখ্যা প্রায় 95%, যারা ধর্মগ্রন্থই বোঝে না। কেন বোঝে না? কারণ ধর্ম প্রচারকরা সাধারণ ব্যক্তি হন, অর্থাৎ সাধারণ তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়। তাদের এই ন্যূনতম সাধারণ কোয়ালিফিকেশনের জন্য তারা দর্শন জানে না, তারা সাইকোলজি জানে না, তারা সায়েন্স জানে না, তারা হাই হিস্ট্রি জানে না, গ্লোবাল সিভিলাইজেশনের প্রাচীন থেকে মধ্যযুগ এখন পর্যন্ত। তারা সাহিত্য জানে না, বিশ্ব সাহিত্য। তাদের কাছে যদি ধর্ম শুনতে যান, তাহলে আপনি কিন্তু ভ্রমে এবং ফাঁদে, কনফিউশনে, বিভ্রান্তির শিকার হবেন। তাই ধর্মগ্রন্থ আপনাকে পড়তে হবে। হাজারো কোটি কোটি বই এখন অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব, গুগল থেকে শুরু করে, এবং গ্রন্থাগার থেকে। আপনাকে অন্বেষণ করতে হবে সত্য কোনটা। যে কোনো ধর্ম প্রচারকের কাছে যাবেন, যে একজন ধর্ম প্রচারক কিন্তু আর একটি ধর্মের বিরুদ্ধে তিনি, কারণ তিনি ধর্ম প্রচারক বিজনেসে নেমেছেন পয়সা উপার্জন বা সুনামের জন্য। তার ভিতরে গভীর জ্ঞান নেই দর্শনের, বিজ্ঞানের, মনস্তত্ত্বের বা আধ্যাত্মিকতার। তাই আপনি যে দিক দিয়েই যাবেন, যে আল্লাহ ঠিকই বলছেন যে ইসলাম ছাড়া আমার কাছে ধর্ম, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কারণ ইসলামই হচ্ছে একমাত্র সত্য পথ, যে পথে মানুষের নৈতিক, আধ্যাত্মিক সমস্ত কিছুর উৎকৃষ্ট বিচার হবে। তো সেম গাইডলাইন্স কিন্তু আপনি বিভিন্ন আকারে, বিভিন্ন ফর্মে পাবেন কিন্তু ঋগ্বেদেও, বাইবেলেও। তাহলে কি নিয়ে ঝগড়া করছেন আর কি নিয়ে ডিবেট করছেন? যে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্ম নিয়ে চারিদিকে আমি দেখছি অনলাইন অফলাইন লোক চিৎকার করে করে বলছে সেই ধর্মগ্রন্থে প্রবলেম, এই ধর্মগ্রন্থে প্রবলেম, আমার ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ। এবং আমরা মুসলিম, আমরা গর্বিত যেহেতু আমরা সত্যের পথে আছি। হিন্দুরা বলছেন আমরা গর্বিত, আমরা হিন্দু, আমরা সত্যের পথে আছি। কিন্তু কেউ তার ভেতরের যে গভীর সত্তাকে বা বাস্তবতাকে কেউ পেনিট্রেট করতে পারছে না, তার ভিতরে প্রবেশ করতে পারছে না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য, তাদের অজ্ঞতার জন্য। যেহেতু তারা দর্শন, ফিলোসফি, সাইকোলজি, সায়েন্স থেকে শুরু করে গ্লোবাল হিস্ট্রি কিছু জানেন না। তারা সব বাহ্যিক, শুনে শুনে সব ধর্মপ্রচারক, বা ন্যূনতম ডিগ্রি করেছে এখান থেকে সেখান থেকে, ব্যাস। তাহলে আল্লাহ বলছে ইসলাম ইজ দ্য অনলি পাথ, মানে ইসলাম যে পথ, সে পথটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট পথ। ইসলাম ছাড়া আপনি অন্য ধর্ম প্রচার করতেই পারেন, কিন্তু দেখতে হবে যে তাদের যে সত্যতা, নৈতিকতা বা উৎকৃষ্ট জীবন কাটানোর প্রণালী কি ইসলামের সঙ্গে ম্যাচ করছে বা বেদের সঙ্গে ম্যাচ করছে। তাহলে জানবেন যে মোরলেস বাহ্যিক ভিন্নতা কিছু থাকলেও কিন্তু একই জিনিস। প্রত্যেকেই, হিন্দুরাও যারা বেদ মানেন, তারাও কিন্তু ব্রহ্মেরই কাছে সারেন্ডার করেছেন, মানে আল্লাহর কাছেই সারেন্ডার করেছেন। তাদেরও নবী আছেন, রসুল আছেন, তাদেরও প্রফিট আছেন, মেসেঞ্জার আছেন, যারা ঋষি। কিন্তু আমি বললাম যে সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা মনে হচ্ছে, অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা হচ্ছে। তাই ইসলাম কোনো সৌদি আরবের ধর্মগ্রন্থ নয়, এটি একটি শেষ যাত্রার এখানে দেখানো হয়েছে। তার জন্য সবাই ভেবে নিয়েছে যে সৌদি আরবের ইসলাম, সৌদি আরবের কোরআন, সৌদি আরবের প্রফেট। 1,24,000 প্রফেট, মানে বুঝতে পারছেন তো, কোটি কোটি ভেরিয়াস রূপে এসছে। কোন রূপে এসছে তার নাম হয়তো 2-3টি আপনারা জানেন, অসংখ্য আছে। তো দেখতে হবে যে সমস্ত ধর্মের ফান্ডামেন্টাল মৌলিক জিনিসগুলো কিন্তু একই। তাহলে আপনি ধর্ম যদি সনাতন দেন বা হিন্দু, সেটাও ইসলাম। আপনি যদি ক্রিশ্চিয়ানিটি বলেন, সেটাও ইসলাম। কারণ ইসলাম মানেই তো সারেন্ডার এবং আল্লাহর কথা অনুযায়ী চলা। আল্লাহকে মানা মানে কি? সারেন্ডার করা মানে কি? ওনার নির্দেশিত পথে চলা। প্রফেট কে, রসুল কে, মেসেঞ্জার কে? তিনি সেটাই করছেন যেটা আল্লাহ বলছেন বা তার কাছে, ওনার কাছে ব্যক্ত করছেন, নাজিল করছেন। তাই তিনি একটি আয়াতে কিন্তু আল্লাহ বলছেন যে হে রসুল বলো যে
আমার সাথেও কি হবে, আল্লাহ কি করবেন আমিও জানি না তোমাদের মতো। এবং প্রফেট মোহাম্মদ, হজরত মোহাম্মদ কিন্তু অসংখ্য জায়গায় দাবি করেছেন যে আমি তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ, প্লেন ওয়ার্নার। এবং আল্লাহ বলছেন হজরত মোহাম্মদকে, দ্য প্রফিট অফ ইসলামকে, তোমাকে কারোর সুপারভাইজার হিসাবে পাঠাইনি, অর্থাৎ তুমি যে সবার সুপারভাইজ করবা, মনিটর করবা, তার হিসাবে পাঠাইনি। তোমার সিম্পল কাজ, খুব সাধারণ কাজ এবং সরল কাজ, সেটি হচ্ছে সবকে ওয়ার্ন করে চলে এসো। কেউ যদি তর্ক করে তার সাথে যৌক্তিকভাবে তর্ক করো, অবশ্যই বোঝাও তাকে। কিন্তু সে যদি মানতে না চায় তাহলে তোমাকে আর বেশি দায়িত্ব দেওয়া হয়নি। তুমি শুধু তাদের ওয়ার্ন করো, অর্থাৎ তাদের সচেতন করো যে এই হচ্ছে বার্তা, এই হচ্ছে সৎপথ। তো সৎ পথ কোনটা? সত্য কথা বলা, লোভ না করা, হিংসা না করা, ঈর্ষা না করা। এবং আপনি প্রেয়ার করছেন, কেউ নামাজ বা সালাত বলছেন, করছেন, একই জিনিসই প্রেয়ার, ঋগ্বেদের বা হিন্দুদের বা খ্রিস্টানিটি একই প্রেয়ার। আপনি যা করছেন মস্কে বসে, মসজিদে, ইনিও মন্দিরে বা বাড়িতে বসে একই জিনিসই করছে, কিন্তু বাহ্যিক ভিন্নতার জন্য সবাই কিন্তু বিভাজিত, কলহে বিবাদে লিপ্ত। মৌলবাদ চারা দিচ্ছে, গোড়ামি চারা দিচ্ছে, উগ্রবাদের জন্ম হচ্ছে, টুকরো টুকরো হয়ে ধর্মীয় গোষ্ঠীরা ভেঙে যাচ্ছে গোষ্ঠীতে। আজ ইসলামকে কেন্দ্র করে হাজারো গোষ্ঠী শ্রেণীতে বিভক্ত, যেখানে কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে তোমরা কিন্তু বিভাজিত হয়েও না ধর্মগ্রন্থকে কেন্দ্র করে বা আমার বাণীকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহর কথা শুনেননি তারা। তাহলে আপনি প্রমাণ করুন, আমি আপনার সাথে যে কোনো ইসলামিক স্কলার হন বা আপনি অমুসলিম স্কলার হন, আপনার সাথে বসবো। আপনাকে প্রমাণ করতে হবে যেটি অনেকে ইসলামিক অনুগামীরা দাবি করে আসেন, যে একমাত্র ইসলাম সত্য আর বাকি সব মিথ্যা, আর একমাত্র কোরআন সত্য আর বাকি সব মিথ্যা, আর একমাত্র প্রফেট রসুল নবীজি হজরত মোহাম্মদ সত্য আর বাকি সব মিথ্যা। আপনি যদি প্রমাণ করতে পারেন কোরআন থেকে, এবং বেদ, বাইবেল এগুলো অসত্য, মিথ্যা বা ভুল পথ, তাহলে আমি বলছি ইসলাম গ্রহণ করব। এটা আমার ওপেন ডিক্লারেশন এবং চ্যালেঞ্জ। যদি প্রমাণ করতে পারেন যে ইসলামই একমাত্র পথ, ন্যারো সেন্সে অর্থাৎ সংকীর্ণ অর্থে অর্থাৎ জিওগ্রাফিক্যাল সেন্সে, যে সৌদি আরবে যেটি এসছে, না, ইসলাম যুগে যুগে এসেছে, কোটি কোটি বার ইসলাম এসছে, কোটি কোটি বার কোরআনের মেসেজ, একই মেসেজ কিন্তু বলা হয়েছে। তাই যিনি আল্লাহকে মানেন, অর্থাৎ ব্রহ্মকে বা গডকে মানেন, এবং তা ওনার দেওয়া ইনস্ট্রাকশনসকে, নির্দেশকে যারা ফলো করেন সিনসিয়ারলি, অনেস্টলি, শুধু আল্লাহর ইবাদত বা গডের প্রেয়ার করে নিলেই হলো না। আল্লাহ এটা বলেননি যে আমাকে মানো। আমাকে মানো মানে কাকে মানো? আল্লাহকে মেনে কি করবে তুমি? আল্লাহর নির্দেশিত পথকে মানো, আল্লাহ যা বলেছে তাকে মানো। আল্লাহকে মানবে কি করে? তিনি তো ফর্মলেস, নিরাকার, তিনি তো অব্যক্ত, অদৃশ্য। তাকে মানবেন কি করে আপনি? আর তাকে মানছেন কিন্তু ম্যাক্সিমামই, সেটা হিন্দু হোক বা মুসলিম বা খ্রিস্টান, তাকে মানার চেষ্টা করছে মানব জাতিকে ছেড়ে। অর্থাৎ তিনি সৎ না হয়ে, তিনি সত্যবাদী না হয়ে, সাহসী না হয়ে, জ্ঞানী না হয়ে, নৈতিক না হয়ে, তিনি বিচ্ছিন্ন করে রাখছেন এই সমাজকে, ইউনিভার্সাল লাভকে। আর তিনি সেপারেটলি আল্লাহ বা গড বা ব্রহ্মের সাধনা করতে চলেছেন আলাদাভাবে। কিন্তু সেটা বলেনি কোরআনে। আল্লাহ বলেছেন তুমি আমার কাছে সারেন্ডার করো, যে যাকে বলা হচ্ছে ইসলাম। আমার কাছে সারেন্ডার মানে আমি যা বলেছি যুগে যুগে, আমি শুধু কোরআনেই বলিনি। তিনি ওনার রসুলকে বলছেন আমি শুধু কোরআনেই শুধু তোমাকে বলছি না, তোমার পূর্বে অগণিত লোক এসেছেন রসুল, তাদের সবাইকে বলেছি আমি। সেহেতু হাজারো কিন্তু কোরআনিক কিন্তু মেসেজেস কিন্তু যুগে যুগে ছড়িয়ে আছে। এবার আপনি দেখুন যে প্রত্যেক ধর্মের গ্রন্থের কিন্তু মৌলিক কিন্তু সাদৃশ্য কিন্তু দেখতে পাবেন, বাহ্যিক কিছু ভিন্নতা ছাড়া। সেটা ভাষা হতে পারে, ওয়ে হতে পারে, অর্থাৎ একজন ধরুন নামাজ এইভাবে পড়ছে, একজন হিন্দু কিন্তু এইভাবে করছে, অর্থাৎ ওয়েজ আলাদা, ডিফারেন্ট, কিন্তু জিনিস কিন্তু এক। এবং আপনি কখনো বলতে পারবেন না যে তিনি কিন্তু ইসলাম বা মুসলিম নন, তিনিও মুসলিম। অর্থাৎ প্রত্যেক হিন্দু যিনি ঋগ্বেদ মানেন এবং ব্রহ্মের আরাধনা করেন, তিনিও মুসলিম। কারণ মুসলিম মানেই হচ্ছে সারেন্ডার টু আল্লাহ, সারেন্ডার টু ব্রহ্ম। আর তাহলে আপনি ভাষাগত জায়গায় থেকে এই বিবাদে যাবেন না সঠিক ইসলাম, সঠিক কোরআনের বার্তা সর্ব জায়গায় ছড়িয়ে একটি সার্বজনীন
ফ্যামিলির পরিবারের জন্ম দিবেন, ভেবে নেন। একটি ধর্ম আমি বলেছি, ইসলামই হচ্ছে একটি ধর্ম। এটি সভ্যতার শুরু থেকে আছে। যেহেতু একটি আয়াতে এবং ভার্সে আল্লাহ বলছেন, তোমার আগে কিন্তু শুধু তোমাকেই বলছি না, যা বলছি তোমার আগে অগণিত মেসেঞ্জারদের বলেছি আমি তোমার মতো। তার মানে এটা ইসলাম হাজারো লাখো বছর ধরে চলে আসছে। তেমনি হিন্দুরাও দাবি করছেন যে সনাতন ধর্ম একটি ধর্ম, দুটি ধর্ম নয়। সনাতন ধর্ম সভ্যতার শুরু থেকে আছে, চলে আসছে। নাম সনাতন, ওর নাম ইসলাম, এর নাম হিন্দু, ওর নাম মুসলিম, ওর নাম খ্রিস্টান, এর নাম অমুক। এক্স ওয়াই জেড নিয়ে ভাগাভাগি, অর্থাৎ ওকে বলছে সি, একে বলছে ডি, একে বলছে এফ, একে বলছে জি। এই নিয়ে বাহ্যিক আকারে লড়াই। কোরআনের সাথে বেদের এবং বাইবেলের কোথাও কোনো ডিফারেন্সেস নেই। যদি ভিন্নতা দেখতে পান, সেটা আপাত দৃষ্টিতে বাহ্যিক, না হলে তাদের সত্তা, প্রকৃত ডিপ রিয়ালিটি এবং ইনার মিনিং কিন্তু সম্পূর্ণ এক। অর্থাৎ প্রত্যেকেই মহাবিশ্বের যত ধর্ম পালন করে সব হচ্ছে ইসলাম। আর এই মহাবিশ্বে যে অব্যক্ত অসত্যের কে মানেন, তিনিই হচ্ছে মুসলিম। অমুসলিম বলে পৃথিবীতে কোনো শব্দ নেই। অমুসলিম বলে পৃথিবীতে কোনো শব্দ নেই। অর্থাৎ যারা মানেন না, কিছুই মানেন না, তারা কিন্তু আলাদা ক্যাটাগরির। কিছুই যারা মানেন না তারা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরির। তারাকে নাস্তিক বলেন, নন বিলিভার বলেন, যা খুশি বলেন তাদের নাম। কিন্তু যারা মানেন, তাদের ওয়েতে, বিভিন্ন সভ্যতার ওয়েতে, প্রত্যেকের সংস্কৃতি, জীবন প্রণালী, আলাদা ভাষা, তাদের ওয়েতে কিন্তু প্রত্যেকেই সবাই মুসলিম। এবং প্রত্যেকের ধর্মের নাম হচ্ছে ইসলাম, বা প্রত্যেকের ধর্মের নাম হচ্ছে সনাতন, অর্থাৎ ইটারনাল, যা সভ্যতার শুরু থেকে আছে। তাহলে ভিন্নতা কোথাও আছে কিনা আপনি অন্বেষণ করুন এবং দেখান যে একমাত্র আল্লাহর কাছে ইসলাম গ্রহণযোগ্য, অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়। অর্থাৎ অন্য ধর্ম যদি, অর্থাৎ যেখানে ছিল পৌত্তলিকতা, তাদের ওয়ে ছিল ধরুন ভোগ বিলাস, আনন্দ, ইভিলস, ডিজায়ার্স, খারাপ বাসনা নিয়ে ধর্ম, সেই ধর্মকে রিজেক্ট করতে বলছে আল্লাহ। কিন্তু আল্লাহ কখনো বলেননি যে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলোকে রিজেক্ট করো, সেগুলো তো আমারই। তাহলে 1,24,000 যে রসুল বা প্রফিট বা মেসেঞ্জারকে প্রত্যেক মুসলিম কিন্তু মানেন যে এগুলো তাদের পূর্বসূরি, অর্থাৎ তাদের যে বর্তমান, অর্থাৎ প্রফেট হজরত মোহাম্মদের পূর্বসূরি, তারাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে গোটা বিশ্বের সমস্ত ইসলামের সাথে, বেদের সাথে এবং বাইবেলের সাথে যার ম্যাচ করে গেছে, তারা প্রত্যেকেই হচ্ছে কোরআনিক মেসেজ, প্রত্যেকেই ইসলাম ফলো করে এবং প্রত্যেক অনুগামী মুসলিম। এটি নিয়ে ভাবুন। থ্যাংক ইউ।